أصحب الساكن فلك در عشق وشيدا صلاة يا رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আপনার সবার সামনে চলে আসলে ভালো হয় দুজানু হয়ে বসার চেষ্টা করবেন উপস্থিত শায়ের মোহাম্মদ পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজানুল মুবারকের তাৎপর্য শীর্ষক আলোচনার মাহফিলের সভাপতি আলমগীর সিদ্দিকী প্রকাশ আলম, আহ্বায়ক শায়ের মোহাম্মদ পাড়া সমাজ কল্যাণ পরিষদ ৮ নং ওয়ার্ড এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রেখে গেলেন আজদিকের আমি মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব মুদ্দাজিল্ল, প্রধান সমন্বয়ক কোষিয়া কমিটি, প্রধান বক্তা হিসেবে মৌলানা মোহাম্মদ সিরাজুল মুস্তফা আল কাদেরী, মৌলানা নজরুল ইসলাম চৌধুরী, হাফেজ মৌলানা নূর মোহাম্মদ আনোয়ারি, অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে রমজানুল মুবারক, আরবের মানুষ এটাকে বলা হয় রমজানুল করিম, অত্যন্ত রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের অনেক নাম, তো হুজুর মাস একটা নাম এত বেশি কেন? যে চাঁদের গুণ বেশি সে চাঁদের নাম বেশি। আসলে এই নিয়ামতগুলো আমরা আমার প্রিয় নবীর উসিলায় পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানুল মুবারকে এখন একেবারে লাস্ট পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত রমজানুল মুবারকের লাস্টের 10 দিনে যেগুলো বেজোড়া রাত আছে তোমরা সেই রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ সময়ে
এলাকার শায়ের মোহাম্মদ পাড়া সমাজ কল্যাণ পরিষদের ছেলেরা এই কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে কোরআন সুন্নাহর যে একটা মজলিস আয়োজন করেছেন, আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। এখানে বয়স্ক বাপ চাচার বয়স্ক মুরব্বী মানুষ বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। এলাকার প্রত্যেক মানুষের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত, এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, বিশেষ করে পর্দার আড়ালের অসংখ্য পর্দানুসীন মা বোন যারা পর্দা আড়ালে বসে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। রাত অনেক হয়েছে, সবাই ক্লান্ত মানুষ, আমি নিজেও ক্লান্ত। ফটিকছড়ি থেকে আসতেছি, গ্রামের বাড়ি থেকে। গোটা রাত গোটা রোডটা জাম, গাড়ি চালাবার কোনো পরিবেশ নেই। কারণ মানুষ রমজান মাসের লাস্টের 10 দিন মানুষ দুনিয়াদারি ফেলে, কেউ এতেকাফ নেওয়ার জন্যে মসজিদে যায়, ইবাদতের জন্যে মানুষ মসজিদে যায়। কিন্তু ব্যতিক্রমভাবে দেখা যাচ্ছে মানুষ রমজান শরীফের লাস্টের 10 দিন সবাই মসজিদ ফেলে, ঘর ফেলে কোথায়? মার্কেটে। তা আমাদের মুরব্বীরা ঠিক বলছেন, চট্টগ্রামের ভাষা আরে হজবা জানলাই নাই, ইটাল নাই, মেজেনে বাড়িতে নাই। মুরব্বীদের কথাটা কিন্তু বাস্তব। জানলাই নাই, ইটাল নাই, মেজেনে বাড়িতে নেই। এই যে রমজানুল মুবারক আসছেন, এখানে সওয়াবের মেজমান চলতেছে। আসছেন যখন আমি কয়েকটা হাদিস শরীফ পড়ব। আল্লাহর নবী বলেন, দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। হাদিস অনেক লম্বা। উম্মত, মাহে রমজান যখন প্রবেশ করবে, রমজান মানে মাহে রমজান। কেউ রমজানের শিওয়া এটা বলবেন না, কারণ রমজান এটা একটা আল্লাহর নাম। এই জন্যে বলতে হবে রমজানের মাস আসছেন, মাহে রমজান আসছেন। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের চাঁদ যখন উদয় হয়, মানে রমজানুল মুবারকের মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে, রমজানুল মুবারকের চাঁদ উদয় হবে, সাথে সাথে মহান রব্বুল আলামিনের আসমানের দরওয়াজাগুলো, রহমতের দরওয়াজাগুলো, সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো একযুগে খুলে দেওয়া হয়। আল্লাহ, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, আসমানের দরওয়াজা সবগুলো একসাথে একযুগে খুলে দেওয়া হয়। এজন্যে মুসলমান সমাজে
আমাদের আমলে আমরা ছোটবেলায় আমরা নিজেদের কথা এখনো মনে পড়ে। আমরা ছোট 6 বছর 5 বছর 6 বছর 7 বছর বয়স, আমরা শাবান চাঁদের 29 তারিখ নবীর হাদিস মোতাবেক আমরা আসরের নামাজ পড়ে, অর্থাৎ মানুষের মধ্যে যে একটা আগ্রহ ছিল, প্রেম ছিল, আমরা সবাই কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, কার আগে কে রমজান মোবারকের চাঁদ দেখে। এবং অনেক মহিলারা পর্যন্ত আসরের নামাজ পড়ে ঘরের পিছনে গিয়ে দেখতো যে রমজানুল করিম, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা। কিন্তু এই রমজান মাস ছাড়া অন্য মাসের চাঁদ উদয় হয়েছে কিনা দেখার মধ্যে তেমন আগ্রহ তুলনামূলক ছিল না। বেশি ছিল কি রমজানুল মুবারকের মাস। ব্যাপারটা কি, সরকার দো আলম সাল্লাল্লাহু নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, যখন রমজানুল মুবারক, রমজান মাস যখন প্রবেশ করবে, রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা সবগুলো একসাথে কি করে হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিল শায়াতিন, বড় বড় মুরদুস শয়তান যারা, এদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আল্লাহু আকবার। রমজানুল মুবারকের এত বড় গুরুত্বপূর্ণ মাস এবং চাঁদ আমরা সরকার দো আলমের উসিলা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন টাইম কত হয়? টাইম অনেক হয়ে গেছে বাবা। আমরা বয়স্ক মানুষ, আমাদের আগের সে বয়স কি এখন আছে? বুঝাতে চাচ্ছিলাম, রাসূল করিম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়াচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, প্রথম তাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। দ্বিতীয় তাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। তৃতীয় তাকের মধ্যে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, আমিন বলা হয় কোনো মানুষের দোয়া কবুল হওয়ার জন্যে তো আমিন বলা হয়, তো এখানে তো কাউকে দোয়া করতে দেখলাম না, শুনলাম না, আপনি আমিন কি জন্যে বললেন? আমার নবী বলেন, এ আমার সাহাবা ইকরাম, আমি নবী যখন এই মিম্বরে প্রথম তাগের মধ্যে কদম রাখছিলাম, আমার পাশে ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম ছিল। জিবরিল আলাইহিস সালাম একটি দোয়া করলেন। দোয়াটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজানুল মুবারকের মতো চাঁদ পেয়ে, মাস পেয়ে যে বান্দা আল্লাহর ইবাদত রিয়াজত করে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের অতীত জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। আমি নবী জিবরিলের সে কথাটার সমর্থন করে বললাম আমিন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রমজান এমন একটা মাস, যেই মাসে রহমতের দরওয়াজা, আসমানের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খোলা। এই মাসে ইবাদত রিয়াজত করে দুই চোখের পানি ফেলে ফেলে
আল্লাহর কাছে যদি জীবনের গুণাগুলো মাফ করাতে না পারে আর আরিন মাফ করাইন জহরের হওয়া। জিবরিল বলেন যেই ব্যক্তি রমজান মুবারকের মতো মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্তেগফার করে নিজের জীবনের গুণাগুলো মাফ করাতে পারে নাই, ওই মানুষের উপর আল্লাহর অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আমার নবী বলেন, আমি যখন এই মিম্বরের দ্বিতীয় তাকের মধ্যে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন। যে ব্যক্তি মা বাবা পেয়েছে, যে ছেলেরা মা বাবা পেয়েছেন, মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়া থেকে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারে নাই, ওই ছেলেদের উপর আল্লাহর অভিশাপ। যে ছেলে মা পেয়েছেন, বাবা পেয়েছেন, মা বাবা পেয়েছেন, মা বাবার খেদমত করে করে যে ছেলে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ছেলেদের উপর আল্লাহর বড় অভিশাপ। আমি রাসূল সমর্থন করে বললাম আমিন। আল্লাহ তুমি জিবরিলের দোয়াটা কি করো, কবুল করো। প্রাণপ্রিয় ছেলেরা, এখানে যারা যে সমস্ত ছেলেরা আছো, আমি তো লম্বা আলোচনা করব না। তাবরানী শরীফের রেবায়াত, আমার দয়াল নবীর নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, আমরা ছেলেদের জান্নাত হলো আমাদের মা বাবার পায়ের নিচে। আপনি যত বড় মুহাদ্দিস হন, আমি যত বড় মুফতি হই, মুফাসসির হই, আমার দয়াল নবীর বাণী, আমাদের জান্নাত কোথায়? আমাদের জান্নাত হলো আমাদের মা বাবার পায়ের নিচে। তো পায়ের নিচে মাইনি আবার সাইতুন যাইরে তোমার আধুনিক যুগ ফল মা বাবার তলে ব্যস্ত বলে হই, আবার মা বাবার খবর তলে আবার রাতাতে যাইবে যাই। এগুলো মানুষ বুঝে না, ভালো ভালো মানুষ বুঝে না। মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাতের অর্থ হলো, মর্ম হলো, যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবার অন্তর জয় করতে পারবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আমাদের অনেক মুরব্বীরা বলতেন ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে, মেয়েদের জান্নাত স্বামীর পায়ের নিচে। এই ধরনের একটা প্রবাদ বাক্য আমাদের দেশে আছে না? এগুলো বলতে গেলে ভাই 100 আর আবদাল বাজার হইব। আমরা বয়স্ক মানুষ। এক হুজুরের কাছে প্রশ্ন করা হলো, একজন মহিলা প্রশ্ন করছেন, হুজুর, আলেমদের জবানে শুনেছি মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? সে হুজুর উত্তর দিয়েছে, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। আমাদের দেশে কেমন ইসলাম দেখেন, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। আচ্ছা বলেন তো, একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে বললে বাবা পাপ পড়বে না? মানুষের বেন না মাথা দিয়ে তৈরি বাপর ফোন নিয়েছি ব্যবস্থা নাই, এলে বুঝানো যাবে না। আসলে আর দেশত ফলও না ধরে, আর উজুর হলো বহুত মাছ ধরে। মা কেন এত দামি জানে না সকলে, ফরে না ফলে তোমারও মাথা লার রে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি
এই নাতটা আমি আগাগোড়া শুনলাম, শুধু এই নাতের মধ্যে কার কথা? মায়ের কথা, বাপর কথা এখনও নেই। অর্থাৎ আমরা কতগুলো ভুলের মধ্যে আছি। তা আমি কয়েকজন হুজুরকে শিখিয়ে দিয়েছি, আমি ভেবে না, মা বাপ কেন এত দামি জানে না সকলে। তাহলে মার কথাও আসলো, বাবার কথাও আসলো। তুই যদি এখন শুধু মার কথা কস, তুই লোকে প্রশ্ন হবে, ভাইফুত তুই মার হুয়া না বাপর হুয়াই অঙ্গ ফেসুগ্য নয় না মারাত্মক। হ্যাঁ, ছেলে মেয়েদের বিষয়ে বাবার কষ্টের চেয়ে মায়ের কষ্ট 3 গুণ বেশি। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামের প্রশ্নের উত্তরে বলছিলেন, হুজুর আমার সদ্ব্যবহারের 1 নম্বরকে বলে উম্মুকা, তোমার মা। সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলে তোমার মা। এরপরে আমার রাসূল বলেন সুম্মাইয়ুন, এরপরে বলে তোমার মা। চতুর্থবারে বলছে তোমার বাবা। কথাটা কি বুঝাতে পারলাম? এগুলো অন্য কারণে ওই ছেলে মেয়েদের লালন পালন জন্মলগ্ন থেকে আরম্ভ করে মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত রাখা। আরে হবে না কেন বাবা? আমার মতো আপনার মতো কত ছেলে দুনিয়াতে আসতে গিয়ে কত মা জীবন্ত কবরস্থানে চলে গেছে। কথা বুঝেন? এই জন্য কোরআন হাদিস এগুলো বুঝতে হবে আগে ভালো করে। তা আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শুধু মায়ের কথা বলবেন কেন, দুজনের কথা বলবেন। মা বাপ কেন এত দামি। যাই হোক, মা বাবা অনেক বড় নেয়ামত, যাদের পায়ের নিচে আমাদের মা বাপ, রিক্সাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দিন মজুর হোক, সে যেই হোক, আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের কি জান্নাত। তো ওই নবী মিম্বরের 2য় তাকে যখন কদম রাখছিলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তাদের উপর আল্লাহর বড় অভিশাপ। আমি নবী জিবরিলের কথাটা সমর্থন করে বললাম আমিন। এখানে তোমরা যে ছেলেরা আছো, এখানে সমাজের মধ্যে অনেক ছেলে পাওয়া যায়, তার স্ত্রী তার বাবার বাড়িতে, দুবাই শহর থেকে টাকা পাঠায় কোথায়? মানুষের মাথাতে গুনিয়া আর বাইরে তারা টিয়াহাড়াই দেখার কাছে, বউর কাছে। আচ্ছা মশলা বলেন তো, আমরা যারা ছেলেরা আমরা যে উপার্জন করব, আমাদের উপার্জনের 1 নম্বর হকদারকে। এই মশলাগুলো একটু একটা মশলা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমরা যে উপার্জন করব, আমার উপার্জনের 1 নম্বর হকদার আমার মা বাবা। কারণ মা বাবার জন্ম না দিলে এই দুনিয়াটা আমি তো দেখতাম না। অতএব তোমরা যে সমস্ত ছেলেরা শাশুড় বাড়িতে টাকা পাঠাচ্ছ, এটা তোমরা মা বাবাকে বেইজ্জত করলা। 1 নম্বরে পাঠাবেন মা বাবার জন্যে, 2য় নম্বরে আপনি আপনার শাশুড় বাড়িতে ওয়াইফের জন্য টাকা পাঠান, কারণ ওয়াইফের হক আপনার উপর আছে। খুব হিসাব করে চলতে হবে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে,
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সালাম তোনে মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের কি জান্নাত। তা আমাদের দেশে আরেকটা প্রবাদ বাক্য আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ ধরনের আছে। তো কথাটা কিন্তু ডাইরেক্ট হাদিসে না থাকলেও কথাটার মর্ম কিন্তু হাদিসে পাওয়া যায়। কিভাবে? আল্লাহর নবী এক সময় ঈদ উল ফিতর সামনে আসতেছে না, এই ঈদ উল ফিতরের দিন আমার দেন নবী ঈদগাহের মাঠে গিয়ে, ওই যুগে কিন্তু মহিলারাও পুরুষের পাশাপাশি ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন, মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আপনার কথাগুলো কি বুঝতেছেন? আমার রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, ঈদগাহের দিনে ঈদের মাঠে গিয়েও নামাজ আদায় করতেন। তবে যেই যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন, তখনও কিন্তু নামাজের কাতার ছিল সামনের কাতারে বয়স্ক মানুষ বা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে বয়স্ক মানুষ, এর পিছনে থাকতো ওই যে আমার রসুল বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। উম্মত, ছেলের বয়স যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়া। কারণ নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে পারে নামাজ। এখানে আপনারা যারা আছেন, আপনার 7 বছর বয়সের ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ আপনি দিয়েছেন? মসজিদে যাওয়ার সময় ছেলেকে আপনি মসজিদে নিয়ে গেছেন? এই ভুল করার কারণে আপনি যাচ্ছেন মসজিদে, আপনার ছেলে যাচ্ছেন বল খেলতে উল্টো পথে। আপনি যদি এদেরকে নবীর নির্দেশ মোতাবেক, সেই ছেলের 7 বছর বয়স থেকে বাবা আসো, আপনি নিজে উজু করতেন, ছেলেকে উজু করায় নিজের হাতে ধরে ছেলেকে যদি মসজিদে নিয়ে যেতেন, যেতে 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 যখন ছেলেটা অভ্যস্ত হতো, তারপর দেখতেন যে অটোমেটিক ওই ছেলে আপনাকে ডেকে নিয়ে আসবে, আবার নামাজ রক্ত হয়েছে, আসুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাচ্চারা যারা আছেন মুরব্বী, মনে হয় আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আমরা নবীর এই নির্দেশ মোতাবেক 7 বছর ছেলেকে নামাজ পড়ার নির্দেশও দিচ্ছি না, 10 বছর হয়ে গেল ছেলে নামাজ পড়ে না, নবীর নির্দেশ মোতাবেক তাকে প্রহার করে করে মসজিদে নিয়ে যাওয়া, আমার মনে হয় সে কাজটা আমরা করিনি। যার কারণে ছেলেরা, আপনার নিজের ছেলে যাচ্ছে আরেক রাস্তা। কেন? আমাদের মুরব্বীরা বলতেন আগরাল জিজ্ঞে যায় আছে না, চট্টগ্রামের বাসায় আছে না, আগরাল জিজ্ঞে। তো এখন আয় তুই মুরব্বী যাকে লাগবে মসুর মিকে তোমার ফাদার কিন্তু হইকে তুই খামান বললই না। আসলে আমাদের কাজের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। আমি সবাইকে বলবো, এই ছেলেরা তোমরা যারা শুনছো, মাশাআল্লাহ রমজান শরীফের ছেলেরা খুব মজবুত, হ্যাঁ, কিন্তু এরপরে দেখা যায় ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদের মধ্যে
কেন এভাবে হলো কেন? তো যখন আপনি রমজান শরীফের মাসে মসজিদে যাওয়া আপনার বিরাট আগ্রহ ছিল, তো শাওয়াল মাসে আপনি যেতে পারছেন না কেন? তাহলে আপনি বুঝতে হবে ওই রমজান মাসের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো যাই প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আসছে, আমি সবাইকে ছেলেদেরকে বলবো, আমাদের মা বাবার পায়ের নিচে আমাদের কি জান্নাত। একজন সাহাবা প্রশ্ন করলেন, এটা ফাঙ্কা আছে না তোমার লিখকে? ফাঙ্কা আছে না, গুঁড়ো গুঁড়ো ফাঙ্কা আছে না? তোমার বহুত তুমি খুঁজি 1 ঘন্টা আল্লাহ আনো না আনি তেন বুঝে ইমবু আয় এলার জনা মানুষ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। বাদি আরো বস্তু করছো তোমরা, আয় মেজাজ মিথ্যা মানুষ। মহিলার তাই লাভ পান কি? এই মাইফাল্লাহ আন্দোলন করে যাতে 17 বছর উগ্র মাইফা জামাই আল্লাহ 500 টাকা বাড়াইলেন, কোনো লাভ নেই কোনো ওয়াজ করে। এম বিয়াফা মাই হল মাইফল হতে একবার নয়, মাইফা ঠিক করলে গোটা সমাজস্থান কে যেত। এটা মার্কেটের মধ্যে মাইফাল্লাহ ঢুকির তার জানা মনে কেন আইন হইলে তোমার 100 আটগাল বাজার হইব ভাই। তারপরও মা বোনদেরকে বলছি, আপনারা শুদ্ধ হয়ে গেলে আপনার মেয়েরাও কি হবে? আপনি যদি পর্দানশীল হন আপনার মেয়েও পর্দানশীল হবে। যাই হোক, আমি বেশি বললে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন। এক সময় বলতাম, এখন তার সে বয়সও নাই। আল্লাহ পাক সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর ভয় না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। এনে সিরিঙ্গে কথা কইলি তো বুঝতে আইব। একটা আতিককে খনক কুঁড়ি কুঁড়ে যদি বাঁক দিত, কুঁড়ি কুঁড়ি মানুষ আসবেন না মাথাতে গুনিয়া, খুঁড়ি কুড়োই বাঘ দিলি আর মাথা না হয়তো দে থোবা 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 খুঁড়ি কেন বাঘ দে? বাঘ দিয়ে তো রাথার খাম অজি অজি এবার তার জড়াই দে খাই পেলাম বিষ খারাপ হইব। ও বা কথাই নারাজ দেখে আসিল না রবা, তোরা মারতে না তো, তোরা হইতে না তো। বহুত দরকারি কথা কিন্তু আর লিখতো আর নানি জিয়াছিল দেবা, আল্লাহ জান্নাত নসিব করুক। আমার জীবনে কোনো আমার নানিজিকে নানি তো নানি বলে জি বলতেন না, এভাবে হাত ইশারা করতেন, কারণ ওনার আওয়াজ যেন কোনো বেগানা পুরুষের কানে যেন না যায়। আমরা দেখছি এইভাবে আমাদের পরিবারের মধ্যে এমন মেয়ে ছিল, তোরা কথা না কই যাবা। তো যেই যুগের মেয়েরা হাজার হাজার পুরুষের সামনে বাহু মেরে বক্তব্য রাখতেছে, তো ওই যুগের মেয়েদেরকে আমি কি ওয়াজ করবো আমি নিজেও তো বুঝতে পারছি না। তবে একটা সম্পদ লাগবে, আল্লাহর ভয়। কি লাগবে বাবা? এটার নাম, অপর নাম তাকওয়া, আল্লাহর ভয়। আর মুরব্বী হলো হইতে দেবা মানইয়াল্লাই ফার বরাবর ইতরাব্বার না মাথাতে আসছে তারা মানইয়াল্লাই না মানইয়াল্লাই খের বরাবর। মুরব্বীদের কথাগুলো একেবারে বাস্তব। আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে গিয়ে নিজের জীবনের কর্মের হিসাবগুলো 5 to 5 জাররা জাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে, মেমোরিতে রেখে কাজ করার অনুরোধ জানাচ্ছি।
কয়দিন বাঁচবো আমরা বলেন তো? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়, আমার শাশুড় কোথায়, আমার শাশুড়ি কোথায়? সবাই কবরস্থানে। আমাদেরকেও যেতে হবে সে কবরস্থানে। কিভাবে যাব, কি নিয়ে যাব, তার পরিণাম ফল কি হবে, এগুলো চিন্তা ভাবনা করে চলার অনুরোধ থাকলো। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন আমার কথাটা যেখানে ছিল, আমার রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আমার নবীর যুগে ঈদের দিনে এবং আমার নবীর পরে খলিফাতুর রসুল হযরত সৈয়দানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে কি করতেন? নামাজ পড়তেন। জামাত সহকারে নামাজ পড়া ফরজ নামাজ আমাদের হানিফি মাযহাব মোতাবেক সুন্নতে মুআক্কাদা। কথা বুঝছেন? যে যুগে মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, সেই যুগেও নামাজের কাতার ছিল বয়স্ক পুরুষের কাতার সামনে, পিছনে ওই যে 7 বছর বয়সের ছেলেদেরকে আমার নবী নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছেন। ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের কাতার ছিল বয়স্ক মানুষের, যুবক মানুষের পিছনে ওই ছোট বাচ্চাদের নামাজের কাতারের পিছনে থাকতো মহিলাদের কাতার। যেই যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ পড়তেন, ওই সময় মহিলাদের নামাজের কাতার কোথায় থাকতো? পিছনে। এখন তো মহিলাদের কাতার কোথায়? ইম ব্যাকিন উল্লই গিয়ে তো বাইরুল শুধু এরা না, এই আরবস্থানত যাই। আমি একবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিলাম, আমার সঙ্গে আল্লাহ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা উস্তাদুল আমার রহনুমা শেখ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদ আলহাজ আব্দুল শুকুর, উনিও আমার সঙ্গে ওই সরকারে কিছু সাপকো গাড়ি আছে না, সেপকো গাড়ি, এই সেপকো গাড়িতে করে আমরা মদিনা যাব। আমরা একেবারে আগে ভাগে গিয়ে প্রথম সিটে বসে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম কিছু মহিলা আসলো। ড্রাইভার আমাদের হাজি হাজি ভাড়া 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 হাজি ভাড়া লেস এ আজ ফিসি থাকুন হয়তো কি আয় আগে আসছি দিন না কদিন পিছনে যাও ওরা ওরা হারমা তো মাই ভয়সি হত দেয়া তো মাই ভয়লি মাই ভয় ফিসি দিয়ে বই বোঝায় না কদিন না। সৌদি কানুন হলো মহিলারা কোথায় বসবে?